আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা নিজের ইচ্ছে পূরণ করার জন্য নিজেকে সর্বশেষ করতে পছন্দ করে, কিন্তু তবুও তার ইচ্ছে পূরণ করেই ছাড়ে। সেই ইচ্ছেবান ব্যক্তিগুলো কিন্তু এক ধরনের সুন্দর মন মানসিকতার হলেও তারা কিন্তু নিজেকে তিলে তিলে ক্ষণে ক্ষণে বা সময়ের সাথে শেষ করে ফেলে। তারা চাইলেও তাদের ইচ্ছেকে তাদের কন্ট্রোলে অথবা তাদের বরণে নিয়ে আসতে পারে না। তারা সেই ইচ্ছের কাছে নিজেকে দাসত্বে পরিণত করে ফেলে। একটা কথা আছে, মানুষ অভ্যাসের দাস। মানুষ যদি ইচ্ছে করে তাহলে সবকিছুই সম্ভব। যদি সেই মানুষই যদি ওই ইচ্ছের কাছে দাসত্ব করে, তাহলে মানুষের দ্বারা কি আসলে কি সম্ভব? সেটা হচ্ছে আপনার বিবেককে প্রশ্ন করুন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং দয়া করে আইডিটি ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ইচ্ছে যেমন মরণ হয় না, ঠিক তেমনি মানুষের অভ্যাসের দ্বারা প্রয়াসের ফলে কোনো ইচ্ছে আবার প্রবলও হতে পারে। অর্জুনের ইচ্ছে ছিল, তাই শ্রীকৃষ্ণ অনুগ্রহ করে তাকে বিভূতির কথা বলেছিলেন। এখন অর্জুনের ইচ্ছে জন্মেছে ঈশ্বরের বিশ্বরূপ দেখার, তাই ঈশ্বর হয়তো তাকে সেই বিশ্বরূপ দর্শন করাতে পারে। কারণ অর্জুনের ইচ্ছা এবং তার ইচ্ছে শক্তির ভক্তি খুব কঠিন। গীতার 10ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী ভগবান উবাচ পশ্য মে পার্থ রূপানি শতসূত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ। ভগবান বলছেন, হে পার্থ, নানা বর্ণ, নানা আকৃতি বিশিষ্ট শত শত এবং সহস্র সহস্র আমার দিব্য মূর্তি দর্শন করো। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখানোর জন্য প্রস্তুত হয়ে গেলেন।